হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে আমি তোমাদেরকে দেখাবো চওড়া রাবার কিভাবে সেলাই করতে হয়। আমরা অনেকেই চওড়া রাবারটা সেলাই করতে পারি না। আমরা অনেকে চিকন রাবার দিয়ে কোমরের যে রাবারের অংশটা আছে সেটা সেলাই করে নিই। চলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই চওড়া রাবার সেলাই করতে হয়। ও আরেকটা কথা, রাবার সেলাই করার আগে অবশ্যই রাবারের মাপ তোমরা কতটুকু সেটা অবশ্যই জানো না। তার জন্য আমি বলছি, তোমাদের কোমর যতটুকু আছে সেটা থেকে তোমরা 8 থেকে 10 ইঞ্চি কম কোমরের রাবার অনুযায়ী কেটে নিবে। তখন তোমাদের দেখবা রাবারের ফিটিংটা খুব সুন্দর আসবে। যদি তোমার 36 ইঞ্চি হয় কোমরের মাপ, তাহলে তুমি 27 ইঞ্চি রাবার কেটে নিবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি আমার প্রয়োজন মতো রাবার কেটে নিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো রাবারটা কেটে নিবা। এখানে আমি 1 ইঞ্চি 2 সুতার যে রাবারটা আছে চওড়া রাবার সেটা নিয়ে নিয়েছি। সেটাকে আমরা গোল করে সেলাই করে নেব, মানে জয়েন দিয়ে নেব। দেখো আমি রাবারটা জয়েন দিয়ে নিচ্ছি। তোমরা যদি আমার ভিডিওটা ফলো করো আর কখনো তোমাদের চওড়া রাবার লাগাতে অসুবিধা হবে না। দেখো আমি এখানে খুব সুন্দরভাবে এখানে সেলাই করে দেওয়ার পরে যেই সেলাইয়ের অংশটা আছে এখানে আমি দাগ দিয়ে নেব। ঠিক একইভাবে আমি যে দাগটা দিয়ে নিলাম অপর পাশেও আমি দাগটা দিয়ে নিচ্ছি। চকের দাগটা তোমরা ভালোভাবে দেখতে পারছো না হয়তোবা। ঠিক এরকম ভাবে আমরা এই যে 2টা দাগ দিলাম সেই 2টা দাগ মাঝখানে রেখে আরেক পাশও দাগ দিয়ে নিচ্ছি এবং আরেকটা পাশও দাগ দিয়ে নিচ্ছি। মানে মোট কথা হলো আমরা 4টা দাগ দিয়ে নিব 4 ভাগ করে। দেখো তোমরা হয়তোবা দাগটা বুঝতে পারছো না, তাই আমি এখন তোমাদেরকে কলম দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিব। দেখো যে দাগটা দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো আমি ভিডিওই করি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা যদি বুঝতেই না পারো তাহলে আমার ভিডিও করার কোনো সার্থকতাই নেই। দেখো এখানে আমি 4টা দাগ দিয়ে নিলাম। এই 4টা দাগ দেওয়ার কারণ হলো যাতে রবারের অংশটা চারদিকে সমান থাকে। এখন আমরা কোমরের অংশের কাপড়টুকু নিয়ে নিয়েছি। দেখো এখানে আমরা সেলাই করে নিয়েছি, মানে সালোয়ারটা পুরো সেলাই করা হয়ে গেছে। এখন আমাদের এখানেও 4 ভাগে ভাগ করে নিতে হবে। এখানে আমি 2টা দাগ দিয়ে নিলাম যাতে আমরা 4 ভাগে যে ভাঁজ হয়েছে সেটা বুঝতে পারি। দেখুন এটা একটা অংশ, মানে 4 ভাগের 1 ভাগ। ঠিক এখানেও আমরা যেই একটা কলমের কালির দাগটা দিয়ে নিয়েছি সেরকম করে রেখে তারপর দেখুন এভাবে করে মুড়িয়ে তারপর সেলাইটা করে নেব। দেখুন খুবই সহজ। প্রথমে আমরা কিন্তু লম্বি সেলাই করতেছি। আমি জানি না আপনারা এরকম ভাবে রবার কখনো সেলাই করেছেন কিনা। যদি এরকম ভাবে চওড়া রবার আপনারা সেলাই করেন দেখবেন আপনাদের খুব সহজে এই রাবারটা সেলাই করতে পারবেন। দেখুন আমরা এরপরে নেক্সট যেই চাকানার দাগটা আছে সেখানে ওই কলমের কালির দাগটার সাথে মিলিয়ে তারপর আমি আবারও লম্বিভাবে সেলাই করে নিচ্ছি। তোমরা যদি আমার ভিডিওটা ফলো করো তাহলে তোমরাও খুব সহজে এই চওড়া রাবারটা সেলাই করতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখো এভাবে করে আমরা সেলাই করে আবার বের হয়ে গেছি এবং সুতোটা কেটে নিয়েছি। যেহেতু আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি, 2টা ভাগ সেলাই করা হয়ে গেছে, এখন আমরা 3 নাম্বার ভাগে সেলাইটা করে নেব। ঠিক একই পদ্ধতিতে আমরা এখন 3 নাম্বার ভাগে মুড়িয়ে তারপর আবার সেলাই করে নিচ্ছি। এটাও আমরা লম্বিভাবেই সেলাই করছি, আমরা কিন্তু সাইড বরাবর সেলাই করছি না। আমাদের সেলাই করা হয়ে গেল। এখন আমরা যেটা 4 নাম্বার সেলাইটা 4 নাম্বার সেলাই করার পর কিন্তু আমরা আর বের হব না, একবারে সেলাই করে তারপর চারদিক সেলাই করে নেব। দেখো 4 নাম্বার ভাগে আমরা চলে এসেছি। তারপর এখন আমরা এখানে ঠিক আগের মতোই দেখো আগের মতো ভাবেই মুড়িয়ে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এটা হলো 4 নাম্বার ভাগে সেলাইটা আমরা করে নিচ্ছি। এই সেলাই করার পর কিন্তু আমরা আর বের হব না। এখান থেকে এখন আমরা সাইড বরাবর সেলাইটা করে নেব। তোমরা একটু ফলো করো। দেখো এখানে আমি সুইটা নিচের দিকে ঢুকিয়ে নিয়েছি। এই দেখো এতটুকু আমরা সেলাই করে নিয়েছিলাম। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ তারপর 4 ভাগ। এই 4 ভাগে আমরা ভাগ করে নিয়েছি যাতে আমাদের সেলাই করার সময় সুবিধা হয় এবং রাবারও সমান থাকে। এখন দেখো রবারটা কিন্তু আমরা টান করে ভিতরে বাড়তি অংশটুকু রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। দেখো আমি কিন্তু এদিকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাবারটা টান রেখে তারপর সেলাইটা করে নিতে হবে। তারপর দেখো সেলাই করার পর এই জিনিসটা কুচকিয়ে রাবারের মতো হয়ে যাবে। আমি আবারও বলছি, আমার 1 ভাগ সেলাই করা হয়ে গেছে। এখন আমরা নেক্সট ভাগ থেকে 2 নাম্বার ভাগ থেকে 3 নাম্বার ভাগে আসবো। এর জন্য বাড়তি অংশটা ভিতরের দিকে ঢুকিয়ে আমরা কিন্তু টান রেখে তারপর সেলাইটা করে নেব। দেখো খুবই সহজ, তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবা। অনেক সহজে এই রাবার সেলাই করা যায়। বিভিন্ন পদ্ধতিতে এই রাবার সেলাই করা যায়, কিন্তু এর মধ্যে এটা হলো বেস্ট। এভাবে 4টা ভাগে ভাগ করে নিলে রাবার সেলাই করতে খুবই সহজ হয়।
দেখো আমাদের 3 নাম্বার ভাগে আমরা চলে এসেছি, মানে 2টা পার্ট আমাদের শেষ। এখন 3 নাম্বার ভাগটা সেলাই করে নেব। দেখো আবার ঠিক আগের মতো করে আমাদের বাড়তি অংশটা রাবারের ভিতরে ঢুকিয়ে তারপর কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি। আমরা যেহেতু বিভিন্নভাবে সেলাই করতে পারি, এটা খুবই সহজ পদ্ধতি। আর এভাবে সেলাই করলে দেখবা রাবারের পরিমাণ চারিদিকে সমান থাকবে। দেখো খুবই সহজ, এভাবে করে সেলাই করে নেবা। আর এদিকে একটু খেয়াল রাখবা হাতের দিকে, কারণ যেহেতু রাবারটা যাতে ছুটে না আসে, এতে কিন্তু তোমার হাতে সুইটা ঢুকে যেতে পারে। দেখো এবার আমরা লাস্টে এখন সেলাই করে নেব। দেখো এখান থেকে আমরা সেলাইটা শুরু করেছিলাম, আর এখানে এখন আমার অল্প একটুই আছে সেলাই করার বাকি। অল্প একটু করে আবার আগের মতো করে মুড়িয়ে তারপর আমরা এখন সেলাইটা করে নেব। দেখো কতটা সহজ। তোমরা অবশ্যই আমার এই রাবার সেলাইটা বাসায় অবশ্যই ট্রাই করবা। দেখো আমাদের নিচের অংশটা সেলাই করা হয়ে গেল। এখন আমরা আরও 2টা সেলাই দিব। এখন সেলাইয়ের মাধ্যমে আমি একটু উপরের দিকে উঠে গেলাম, তারপর আবার রাবারটা টান টান রেখে সেলাই করে নেব একটু উপরের দিকে আমরা চারদিকে সেলাইটা করে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। এদিকে দেখো আমরা উপরের সাইডে ঠিক একই দূরত্ব রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। আরেকটা কথা, রাবারের মাপটা আমি আবার বলে দিচ্ছি। তোমার রাবারের অংশটা 8 থেকে 10 ইঞ্চি কম নেবা। তোমার কোমরের অংশ যা থাকবে তা থেকে তোমরা 8 থেকে 10 ইঞ্চি রাবারের অংশ কম নেবা। এতে দেখবা রাবারের ফিটিংসটা ভালো আসবে। তোমরা যদি মনে করো বেশি টাইট ফিটিংস না চাও তাহলে তোমরা 8 ইঞ্চি কম নেবা। তোমরা যদি একটু টাইট ফিটিংস চাও তাহলে তোমরা কি করবা, 10 ইঞ্চি কম নেবা। দেখো আমাদের সেলাইটা এভাবে করে উপরের দিকে উঠিয়ে সেলাই করে নিয়েছিলাম। এখন আমরা এই 2 সেলাইয়ের মাঝখান বরাবর সেলাইটা করে নেব। এভাবে করে আমরা মোট 3টা সেলাই করব রাবারের উপরে, যাতে রাবারটা সরে না আসে এবং দেখতেও খুব সুন্দর হয়। একটা সেলাই করলে দেখবা একরকম দেখা যায়, 2 নাম্বার সেলাই করলে দেখবা আরেকটু অন্যরকম দেখা যায়। আর 3টা সেলাই যখন তোমরা করবা রাবারের উপরে, তখন দেখবা রাবারের সেলাইটা দেখতেও অনেক সুন্দর লাগছে এবং পরেও তোমরা মজা পাবা। আর তোমরা চেষ্টা করবা চওড়া রাবারটাই পরার। চওড়া রাবারটা কখনো বেড়ে যায় না আর সুবিধা হয় পরার জন্য। আর তোমরা যে চিকন রাবারটা লাগাও, এই রাবারটা লাগালে তোমাদের কিন্তু কম বেশ হয়ে যায়, মানে বেড়ে যায় আর কি রাবারটা। দেখো কতটা সুন্দর হয়েছে লাগানো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের রাবার লাগানোটা হয়ে গেল। এভাবে করে কিন্তু আমরা পুরো রাবারটা সেলাই করা আমাদের হয়ে গেছে। এখন আমরা এক পাশ দিয়ে বের হয়ে যাব, তারপর সুতাটা কেটে নিব। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমি অনেক সহজে তোমাদেরকে রাবারের ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। দেখো কতটা সহজ আর কতটা সুন্দর হয়েছে রাবারটা। আশা করি তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।